মর্নিং বন্ধুরা, কি করছো? সানডেতে নিশ্চয়ই আজকে সবাই মাংস খাচ্ছ। তো আমি আজকে চিকেন রান্না করেছি। কীভাবে করেছি, চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর তারপর এটার মধ্যে অনেকটা চিকেন ছিল, তাই একটু বেশি করে রসুন দিয়েছি। প্রায় 1.5 কেজি চিকেন ছিল, দুটো রসুন দিয়েছি আস্তা, আর এইটুকু আদা, একটা পেঁয়াজ বেটে মানে এগুলি পেস্ট করে দিয়েছি। একটা পেঁয়াজ, রসুন, আদা, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচু কুচু করে কেটে দিয়েছি। তারপর তেলটা যখন গরম হয়েছে তেজপাতা দিয়েছি, আর কুচনো দুটো পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর মাংসটার সঙ্গে ম্যারিনেট করেছি একটা পেঁয়াজ, দুটো রসুন, এইটুকু আদা পেস্ট করে সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি। আর বড় চামচের 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। দিয়ে আর সেটা সরষের তেল দিয়ে আজকে রান্না করেছি। ভালো করে নুন টুন দিয়ে হলুদ টুলুদ দিয়ে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দিয়েছি। আর আজকে আমি রান্না করছি আস্তে আস্তে ছোটো ছোটো বেবি টমেটো দিয়ে চিকেন। টমেটোটা আস্তে আস্তে থাকবে, সেটাও কিন্তু রুটি বলো, ভাত বলো, পরোটা বলো, সব কিছু দিয়ে এই চিকেনটা খেতে খুব ভালো লাগবে। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর সঙ্গে আলু দিয়েছি। আলুটাকে ভেজে ভালো করে তারপর দিয়ে দিয়েছি। আর এখন আমার তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন এটাকে মোটামুটি আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। তোমাদেরকে তারপর আমি দেখাবো আমি যা যা দিয়েছি, তাদেরকে সব মশলা তোমাদেরকে আমি বললাম কী কী দিয়েছি মাংসটার মধ্যে। মানে ম্যারিনেট করে রেখেছি ঘন্টাখানেক। এই আদা, রসুন, জিরে, মানে যে যার পরিমাণ মাংস মতো দেবে। আমার এখানে প্রায় 1.5 কেজির উপর মাংস আছে, তার জন্য আমি 2 চামচ করে জিরা আর ধনেটা দিয়েছি। তারপরে বলছি নুন হলুদ স্বাদ মতো দেবে, তেল যে যার মতো, লঙ্কা যে যার মতো দেবে। আর আস্তে আস্তে বেবি টমেটোগুলো দিয়ে দিয়েছি, আর সঙ্গে আলু দিয়েছি। আর দিয়ে তেলের মধ্যে তেজপাতা অবশ্যই দেবে। আর এমনি কুচুনো দিয়েছি দুটো পেঁয়াজ। বুঝতে পেরেছো? মাংসটা হতে হতে বন্ধুরা তোমাদের সঙ্গে একটু কথা বলে নেই। তোমরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব না করলে তো আমি এগোতে পারবো না। আমি তো ইউটিউবে নতুন, তোমরা জানো। আর প্রতিদিনই অন্তত একটা করে হলো দিচ্ছি, দুপুরের সময় দিচ্ছি, দুপুরে আবার আসছি, আবার বিকেলেও 4-8টা আসছি। কথা বলতে বলতে মাথাটা ঘুরে গেল, যা গরম পড়েছে। তো কথা বলতে গেলে ফ্যানটা অফ করে রাখি, নাহলে আওয়াজ মানে শব্দটা শোনা যায়। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার মাংস। এই দেখো বন্ধুরা, আমি বেবি টমেটো দিয়ে আস্তে আস্তে বেবি টমেটো দিয়ে চিকেনটা রান্না করেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা সেমভাবে বেবি টমেটো দিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত স্বাদ হয়। সেটা সব কিছুর সঙ্গে, রুটি, পরোটা, ভাত, সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে। টমেটোটা দেখেছো? আস্তে আস্তে টমেটো কিন্তু। তাহলে বন্ধুরা এখন এখানে রাখি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।